এবার একই সঙ্গে এক যুবককে বিয়ে করলেন আপন তিন বোন জানান ছোটবেলা থেকে সবসময় একসঙ্গে বড় হয়েছেন তারা, তাই বিয়ের পর আলাদা হয়ে যাওয়ার চিন্তা তাদের মানসিকভাবে ভেঙে দিয়েছিল। এদিকে একই যুবককে বিয়ে করার এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। এবার একই সঙ্গে এক যুবককে বিয়ে করলেন আপন তিন বোন জানান ছোটবেলা থেকে সব সময় একসঙ্গে বড় হয়েছেন তারা, তাই বিয়ের পর আলাদা হয়ে যাওয়ার চিন্তা তাদের মানসিকভাবে ভেঙে দিয়েছিল। এদিকে একই যুবককে বিয়ে করার এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। গত 17 জুলাই ভারতের উত্তরপ্রদেশের অমরোহা জেলায় স্থানীয় একটি মন্দিরে হিন্দু রীতি মেনে ওই তিন বোন একসঙ্গে বিকাশ নামে ওই যুবকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। অমরোহার হাসানপুরের ধৌরিয়া গ্রামের বাসিন্দা সরোজ, সাবিত্রী ও সন্তোষ দীর্ঘদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে রিল ও ভিডিও তৈরি করতেন। বিকাশ তাদের ভিডিও চিত্রগ্রাহক হিসেবে কাজ করতেন। পরে তিন বোনই তাকে বিয়ের সিদ্ধান্ত নেন। ভাইরাল ভিডিওতে দেখা যায় শাড়ি ও ঘোমটা পরা তিন বোন বরের পাশে সারিবদ্ধভাবে বসে আছেন। হিন্দু রীতি অনুযায়ী বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বিকাশ তিনজনের সিঁথিতে সিঁদুর পরিয়ে দেন এবং অগ্নিকে সাক্ষী রেখে 7 পাক ঘোরেন। অনুষ্ঠানে পুরোহিত ছাড়া উভয় পক্ষের কোনো আত্মীয় স্বজন বা বন্ধু উপস্থিত ছিলেন না। বড় বোন সরোজ জানান একসময় তারা আত্মহত্যার কথাও ভেবেছিলেন, পরে সিদ্ধান্ত নেন আলাদা না হয়ে একজনকেই সবাই বিয়ে করবেন। তাদের দাবি তিনজনই প্রাপ্তবয়স্ক এবং সম্পূর্ণ স্বেচ্ছায় এই সিদ্ধান্ত নিয়েছেন। অন্যদিকে বিকাশ জানান গত 6 মাস ধরে তিনি তিন বোনের সঙ্গে কাজ করছিলেন। তাদের পারস্পরিক ভালোবাসা ও একসঙ্গে থাকার ইচ্ছাকে সম্মান জানিয়েই তিনি বিয়েতে রাজি হয়েছেন। তার ভাষায় ওরা বারবার বলছিল বিয়ের পর আলাদা থাকতে চায় না, আমি ওদের আবেগকে সম্মান জানিয়েছি, আমাদের সিদ্ধান্ত পারস্পরিক সম্মতির ভিত্তিতেই হয়েছে। যদিও এই বিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে, তবে এর আইনি বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। ভারতের হিন্দু বিবাহ আইন 1955 অনুযায়ী বিয়ের সময় কোনো পক্ষে জীবিত স্বামী বা স্ত্রী থাকলে নতুন করে বিয়ে বৈধ নয়। অর্থাৎ হিন্দুদের ক্ষেত্রে একাধিক স্ত্রী বা একাধিক স্বামী, দুই ধরনের বহু বিবাহই আইনত স্বীকৃত নয়। ফলে এই বিয়ের আইনি মর্যাদা নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। এদিকে সমালোচনার মুখে তিন বোন সামাজিক যোগাযোগ মাধ্যমে আরেকটি ভিডিও প্রকাশ করে নিজেদের সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিয়ে বলেন, ইতিহাস ও পৌরাণিক কাহিনীতে একাধিক জীবনসঙ্গীর নজির রয়েছে। উদাহরণ হিসেবে রাজা দশরথের 3 রানীর কথা উল্লেখ করে তারা প্রশ্ন তোলেন, তখন কি সেটা অপমানজনক ছিল? তবে অনেকেই পাল্টা যুক্তি দিয়েছেন, পৌরাণিক কাহিনীর সঙ্গে বর্তমান আইনের তুলনা করা যায় না। চ্যানেল ইউরোপ বিনোদন ডেস্ক।